Hello everyone, আজ আমি ডিসকাস করব ফাইন্ড দ্য পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি অফ দ্য ফাংশন দিস টাইপের ফাংশনে কতগুলো পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি থাকে। তো ফার্স্ট অফ অল আমাকে দেখতে হবে, আমরা জানি যে সাইন যে কোনো এন পাইতে জিরো দেয়, এখানে এন ফ্যাক্টোরিয়াল বলেছে, তো আমাকে এক্সটাকে চুজ করতে হবে কীরকম ধরনের আমি নিতে পারি। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে কি, আমি এখানের অঙ্কটার জন্য কীরকমভাবে করব, এন ফ্যাক্টোরিয়াল মানে আমরা সবাই জানি এন কীরকমভাবে হাঁটে, n-1 n-2 আপ টু 3 2 1 এরকম ভাবে আমার এন ফ্যাক্টোরিয়ালটা হাঁটে। এবারে আমি এনটাকে একটা সাফিসিয়েন্ট লার্জ নাম্বার ডিফাইন করে দেবো। ওকে, তো আমি যদি এখানে যদি সাফিসিয়েন্টলি লার্জ নাম্বার ডিফাইন করি এনটাকে, তাহলে আমার কি হবে, এক্সটাকে আমি যদি রেশনাল টাইপ যদি কনসিডার করি, তাহলে এক্স আমার যত বড়ই রেশনাল টাইপ হোক না কেন, এন ফ্যাক্টোরিয়াল একটা বড় নাম্বার আছে, ফলে ওই যে টার্মটা ওইটাকে আমাকে একটা হচ্ছে ইন্টিজার টাইপই ক্রিয়েট করে দেবে। ফলে আমরা কি দেখতে পাবো, সাইন স্কোয়ার অফ এন ফ্যাক্টোরিয়াল পাই এক্স সবসময় জিরোই দিয়ে দেবে, কারণ আমি এটা সাফিসিয়েন্সি এনটাকে একটা লার্জ নাম্বার ধরেছি। ফলে আমার যাই রেশনাল নাম্বার আসুক না কেন, ওই এন ফ্যাক্টোরিয়ালের মধ্যে নাম্বারটা থাকবে, ফলে কেটে গিয়ে ওই নাম্বারটাকে একটা ইন্টিজার টাইপ করে দেবে। আর যে কোনো ইন্টিজার অফ এন পাই সে কত দিয়ে দেয়, জিরো দিয়ে দেয় সাইনেতে। ফলে এখানে আমি জিরো পাবো, ফলে আমি এফ অফ এক্সটা কি পেয়ে যাচ্ছি এই অবস্থায়, এখান থেকে লিমিট এন টেন্ডিং টু জিরো, লিমিট টি টেন্ডিং টু জিরো, 0/1 প্লাস 0/0 প্লাস টি স্কোয়ার, দ্যাট ইজ জিরো। তাহলে এটা শিওর যে আমি যদি এক্সটাকে রেশনাল টাইপ তুলি, সেই অবস্থায় এনটাকে যদি একটা সাফিসিয়েন্সি লার্জ নাম্বার ডিফাইন করে দিই, সেই অবস্থায় আমার এফ এক্সটা জিরো দেবে। আই হোপ এতটা সবার ক্লিয়ার হয়েছে। এবার আমি ইরেশনাল টাইপ যদি তুলি তখন আমাকে কি দেবে, তাহলে আমি এখন তুলছি এক্সটাকে ইরেশনাল টাইপ। ঠিক আছে, ইরেশনাল টাইপ তুলছি। ওকে, আচ্ছা সে তুললাম। আমরা কি জানি, সাইনের ভ্যালু সবসময় -1 থেকে 1 এর মধ্যে থাকে, এক্স আমরা যাই নিই না কেন এর ভ্যালুটা সবসময় -1 থেকে 1 এর মধ্যে থাকে। তাহলে আমার যদি স্কোয়ার টার্ম থাকে তাহলে ভ্যালুটা ডেফিনেটলি 0 থেকে 1 এর মধ্যে থাকবে। তাহলে এই টাইপের জন্য আমাদের সাইনটা কিরকম ডিফাইন হবে, 0 থেকে সাইন স্কোয়ার অফ এন ফ্যাক্টোরিয়াল অফ পাই এক্স লেস দ্যান 1 থাকবে। এতটা ক্লিয়ার সবার নিশ্চয়? এবারে আমি কি করছি, এই যে লিমিটটা আছে এটাকে একটু সাজিয়ে ডিফাইন করছি, অর্থাৎ কি, লিমিট এন টেন্ডিং টু ইনফিনিটি, লিমিট টি টেন্ডিং টু জিরো, 1/1 প্লাস টি স্কোয়ার বাই সাইন স্কোয়ার অফ এন ফ্যাক্টোরিয়াল অফ পাই এক্স। ওকে, ক্লিয়ার হয়েছে এতটা? টি টেন্ডিং টু জিরো মানে এইটাকে পুরোটাকে জিরো দিয়ে দিচ্ছে, ফলে আলটিমেটলি এটার ভ্যালু 1 পেয়ে যাচ্ছি। তাহলে আমি এখান থেকে দুটো কেসের মধ্যে কি দেখতে পেলাম, যদি এফ অফ এক্সটা জিরো দেবে যখন এক্সটাকে আমি রেশনাল টাইপ তুলব, আর 1 দেবে যখন এক্সটাকে আমি ইরেশনাল টাইপ তুলব। ঠিক আছে, তার মানে এটা কি, আলটিমেটলি সব পয়েন্টে ডিসকন্টিনিউটি দিচ্ছে। তাহলে ডিসকন্টিনিউটি অল আর এতেই আমার এটা ডিসকন্টিনিউটি পাচ্ছি, এক্স এর ভ্যালু রেশনাল নিলেও জিরো পাচ্ছি, ইরেশনাল নিলেও জিরো পাচ্ছি। তাহলে এখানেতে সব পয়েন্টেতে আমার ডিসকন্টিনিউটি আছে। তাহলে দেয়ারফর কি লিখবো, দেয়ারফর f is discontinuous at all points in R। সব পয়েন্টেই হবে, কারণ আর এর যখন আমি রেশনাল নাম্বারের বাঁ দিকে নেব তখন ইরেশনাল পয়েন্টগুলো চলে আসবে, আবার ইরেশনাল পয়েন্টের ডান দিকে যখন নেব তখন আবার রেশনাল পয়েন্ট চলে আসবে। তো সব পয়েন্টটাতেই এইটা ডিসকন্টিনিউয়াস হবে। I hope it is clear to everyone. Any doubt, please comment section. Thank you.